অনেক দিন ধরে ট্রাই করতেছিলাম একটা টি টেবিল বা টি কর্নার বানানোর জন্য, বাট ওইভাবে স্পেসের জন্য বা নিজেও সব কিছু গুছিয়ে উঠতে পারতেছিলাম না। তো আজকে ভাবলাম আজকে যা যা আছে তা দিয়ে আমি আমার টি কর্নার বা টি টেবিলটাকে গোছাবই। আর এই যে এই দিক দিয়ে আমি এখন শুরু করে দিয়েছি। তো আমি 2 দিন আগে এই গজ কাপড়টা কিনে একটু লেস লাগিয়ে আমি আমার টেবিলটাতে বিছানোর জন্য এটা বানিয়েছি। এটা খুবই অল্প মূল্যে আর একটা এস্থেটিক লুক দেয়। আমার এটা ভালো লেগেছে, কালারটা খুবই, এটা একটা ল্যাভেন্ডার কালার ছিল। ওইটার জন্য আমি সেমভাবে ওইটাতে আর একটা বড় লেস ছিল আর এটাতে আমি ছোট লেস অ্যাড করেছি। আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমি আজকে এই ডেকোরেশনটা কমপ্লিট করতেছি। আপনারা যে ডিটেলস জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দিব আমার কেমন কি লেগেছে। আর এই তো ফার্স্টে আমি টেবিলটার উপরে এই যে কাপড়ের যে দিয়ে বানিয়েছি এটা আমি বিছিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন এমনিতেও দেখতে খুবই ভালো লাগছিল। আসলে আমার বাসায় এই টেবিলটা অনেক দিন ধরেই পড়েছিল, তো আমার অনেক ইচ্ছে ছিল আমি একটা টি কর্নার বানাবো। তো আজকে আমি এই টেবিলটাকেই আমার টি টেবিল বানিয়ে ফেলবো। চা তো আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি, আমিও তার ব্যতিক্রম কিছু না। আমার চা কফি খুব ভালো লাগে খেতে। তো এটার জন্যই মূলত আমি একটু বসে বসে একা একা এখানে চা খাবো। আমার হাজব্যান্ড একদমই চা খেতে পছন্দ করে না, আমি একাই খাই। আমি এই টি বা কাপ যেটাই বলেন সব কিছু হোল্ড করার জন্য এই তাকটা আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম। আমি বিভিন্ন জায়গায় সার্চ করে, আমি আসলে কোনো কিছু কিনতে গেলে সব জায়গাতে একটু সার্চ করে তারপরে কিনি। দেখলাম এক এক জায়গায় এক এক প্রাইস, তো আমি তো জাস্ট এটাকে হোল্ড করে রাখবো, আমি এত এক্সপেন্সিভটাও কিনতে চাচ্ছিলাম না, আমারটা খুবই রিজনেবল ছিল। তো আমার এখানে একটা কাচের জার, এটা আমার খুবই পছন্দের। এটা আমার হাজব্যান্ড চিটাগং থেকে আমার জন্য এনেছিল, কি পারপাসে জানি ও কিনেছিল আমার মনে নেই। তো ওইটাকে আমি সুন্দর করে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম। আর এটাতেই আজকে আমার টি ব্যাগগুলো রেখে দিব, গ্রিন টির যে ব্যাগগুলো, ওগুলো দেখা যায় অগোছানো হয়ে পড়ে থাকার থেকে একটা বয়মে আপনি যদি রেখে দেন তাহলে এটা বেশি সুন্দর লাগবে দেখতে। আর এই যে বয়মটা এত বেশি সুন্দর ছিল, উপরে আবার একটু রিংয়ের মতো ছিল, ধরা যায়। ওইটাকে সুন্দর করে সাইডে রেখে দেন আমি আস্তে আস্তে আমার ডেকোরেশনটা কমপ্লিট করে নিচ্ছি। আমি এখানে এক্সট্রা আর অন্য কিছু রাখবো না, জাস্ট চা খাওয়ার জন্য যা যা প্রয়োজন সেগুলোই রাখছি। আমার প্রিয় কাপগুলো আমি রেখেছি। আমার আসলে এই কাপগুলোতেই আমি বেশিরভাগ চা খেয়ে থাকি, কফি খেয়ে থাকি, এই জন্যই এইগুলোকে রাখি। আর এক্সট্রা কাপগুলো আমি এখানে আর রাখিনি। এই তো এখন সাইডে একটা ট্রের মতো দিয়ে নিচ্ছি, আসলে একটু স্ন্যাক্স না হলে তো ভালোই লাগে না। তো আমি এদিক দিয়ে একটু কিছু খাবারের স্ন্যাক্স রেখে দিব। আমরা অনেক সময় মনে করি যে এটা নেই ওইটা নেই তাহলে তো ডেকোরেশনটা সুন্দর হবে না। আপনি আপনার জন্য করবেন, এটা আপনি অন্য কারোর জন্য করছেন না। আপনার চোখের ভালো লাগলে, আপনার নিজের ভালো লাগলে সেভাবেই অল্প কিছু দিয়েও ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলা যায়। যেমন আমি আপনাদের আগেও বলেছি, স্পেস কম থাকার কারণে অনেক সময় অনেক কিছু নিজে চাইলেও করা যায় না। তো আমি আমার ইচ্ছে মতো এদিক দিয়ে সাইড দিয়ে একটু জায়গা করে আমি টেবিলের উপর দিয়ে আমার মতো করে একটা টি টেবিল বানিয়ে ফেলেছি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। ইভেন আমি যে কাচের জারগুলো, এগুলো আমি নিজে কালার করে নিজে লিখে আমি ডেকোরেশন করেছি। সব কিছুতে আমার নিজের হাতের একটু ছোঁয়া থাকুক, এটাই আমার ভালো লাগে। আমি জানি না কেন, চাইলে কিনে নেওয়া যায়, ওইটা হয়তো বা আরও বেশি সুন্দর লাগবে, কিন্তু আমার কাছে কেন জানি এটাই ভালো লাগে। তো আমার এই ডেকোরেশন ভিডিওটা কোন আপু এবং ভাইয়াদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর কোথাও কোনো অংশ একটু বেশি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না, আমার পাশে থাকবেন, আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দিব আর ডিটেলস আর একটা ভিডিও করে দিব ইনশাল্লাহ। তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।